আগাম বন্যার আগেই পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে হাওরের বোরো ধান। ফসল ঘরে তোলার আনন্দের বদলে এখন কৃষকের চোখে অনিশ্চয়তা। বৈশাখ এলেই সুনামগঞ্জের হাওরে ভেসে উঠত সোনালি ধানের সুবাস, কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, বজ্রপাত, শ্রমিক সংকট, জ্বালানি সংকট আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের ফসল এখন হুমকির মুখে। এবছর তো যা আছি না, আমরা তো সব কিছু যা টুকটাক আছি ক্ষেত কলা সব ফল করে লিয়ে গেছে। এখন এই পোলা পানে লেয়াপড়া কিনবে কেমনে কি হইব, আর এই যে আমরা রেন দেওয়া কেমনে কি করবো, আমরা এই ফ্যামিলি নিয়ে কেমনে চলাফেরা করবো, কেমনে খাওয়া দাওয়া কেমনে বাঁচবো, কেমনে চলবো, সব কিছু চলে লিয়ে গেছে। এখন তো আমরা চলার অবস্থা খুব খারাপ। আমরা তো যা কিছু আছি হ্যাঁ সম্পূর্ণ নিয়ে গেছে, কোনো কিছু নাই, উচ্চও নাই, সব শেষ। গত 2 দিনে জেলায় 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাড়ছে নদ নদীর পানি। মধ্যনগর উপজেলার ঝিনারিয়া হাওরের একটি বাঁধ ভেঙে তলিয়ে যায় কয়েকশো একর জমির ধান। অনেক কৃষক কোমর পানিতে নেমে আধপাকা ধান কাটছেন। আমরা যে স্টেলিয়া ধান চাল গুনতেই চাচ্ছি না, সব শেষ। শুধু মাঠ নয়, জলাবদ্ধতায় বাড়ির উঠানে রাখা ধানও নষ্ট হচ্ছে। দিন দিন কৃষকের কষ্টার্জিত ফসল হারানোর শঙ্কা বাড়ছে। আমরা ধান বন লইয়া বেশিরকম বিপদে আছি। উট্টুকে কাটছিলাম, এই কাঠটাও মানে মুইটে বন্যা বাসায় নিতে যায়। এখন যে আমরা কিভাবে কি করবাম, খুব কষ্টে আছি। যদি নিজে আল্লাহ আমরা বাঁচায়, এছাড়া আমরা বাঁচার কোনো উপায় নেই। এদিকে জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় 2,23,000 হেক্টর জমিতে ধান আবাদ হলেও এখন পর্যন্ত কাটা হয়েছে মাত্র 44%। রয়েছে 602টি কম্বাইন হারভেস্টার ও 146টি রিপার। তবুও শ্রমিক সংকট ও আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে মাঠের ধান 80% পেকে গেলে যাতে কৃষকরা ঘরে তুলে ফেলে, অন্তত মাড়াই করতে না পারলেও কৃষকরা যাতে অন্তত ধানটা কেটে উঁচু জায়গার মধ্যে রাখে। যেহেতু আগাম বন্যার একটা সতর্ক বার্তা পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আসছে, এবং যার লক্ষণ আমরা আজকে সারাদিন দেখতেছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো এই জন্য আমাদের কৃষকদের পরামর্শ হলো যে কোনো অবহেলা না করে পাকা ধান যাতে কর্তন করে অন্তত সে উঁচু জায়গায় সংরক্ষণ করে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের সঙ্গে লড়াই করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নাইম আরাবী, ঢাকা পোস্ট।